Hello students, welcome to our today's online class. Our today's topic is graphs from exercise 7.3. Let's begin. Today we will see concepts of graph, plotting of points, example 1 and 2 from text page 127 and 128, then a problem question number 13D from exercise 7.3, and then we will give some homework. We'll cover these skills: plotting of points, plotting a specific line in the graph paper, and solving an equation using graphs. Concept of graphs. Famous French mathematician René Descartes first gave the idea of graph. He explained about the position of a point with respect to two mutually perpendicular lines. In the figure, you can see a graph with two axes, and they are: the x-axis is the horizontal line and the vertical line is called the y-axis, and they are perpendicular to each other. Our first skill today, we will now see a video on how to plot points on a graph paper. After finishing the next slide, you can take a piece of graph paper and do the things you learned from here. If you practice plotting points, you will be able to understand practically how it works, and you can become a master. Now we see a video. সহজভাবে দেখানোর জন্য আমি সবার আগে একটা গ্রাফ পেপারের মধ্যে তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। যেমন এটা একটা গ্রাফ পেপার, তোমরা দেখতে পাচ্ছ। এই গ্রাফ পেপারের মধ্যে এই যে ছোট ছোট ঘরগুলো আছে, এটাকে একটা ইউনিট বলে। আর এখানে দেখো কিছু রেড কালারের কিছু লাইন আছে। এই লাইনগুলো দিয়ে সাধারণত আমরা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এটাকে নির্ধারণ করব নিজের ইচ্ছা মতো। মনে করো আমরা একদম মিডলের দিকে একটা লাইন টানি। যদি সর্বপ্রথম একটা রেড কালারের উপরেই আমরা বলি, যে কোনো একটা রেড কালার লাইনের উপরে একদম মাঝখানের দিকে যদি আমরা একটা লাইন টানি, এবং এটার সাথে এক্স্যাক্টলি 90 ডিগ্রি করে যদি আমরা আরেকটা লাইন টানি, লাইনটাকে একটু বড় করে দিই আগে, এটা ঠিক মাঝখান দিয়ে যদি আমরা আরেকটা লাইন টানি একদম এক্স্যাক্টলি 90 ডিগ্রি করে, এবং পরস্পরকে তারা একটা বিন্দুতে ইন্টারসেক্ট করে, এই প্লাস সাইনের মতো একটা দুইটা লাইন যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, বলি এটা যদি এক্স হয়, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ও, এটাকে বলি আমরা এক্স প্রাইম, আর উপরে এটাকে বলি আমরা ওয়াই প্রাইম, আর একদম নিচের দিকে যে লাইনটা এটাকে বলি ওয়াই, উপরটাকে বলি ওয়াই, নিচেরটাকে বলি ওয়াই প্রাইম, যদি এরকম বলি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা লাইন আসলে এই গ্রাফ এর পেপারটাকে চারটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে এই ভাগ, এটার নাম আমরা বলতে পারি, এটার নাম হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটার নাম হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে হচ্ছে প্রথম চতুর্ভাগ। মানে চারটা ভাগকে যদি আমরা চতুর্ভাগ বলি, তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এরপরে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি থার্ড কোয়াড্রেন্ট, এবং শেষেরটাকে আমরা বলি ফোর্থ কোয়াড্রেন্ট। এই হলো চারটা ভাগ। আসলে গ্রাফ পেপারের যে কোনো পয়েন্টকে এক্স
এবং ওয়াই এই আকারে আমরা নির্দেশ করি, এক্স কমা ওয়াই। যে কোনো পয়েন্ট এটাকে এক্স ওয়াই আকারে আমরা প্রকাশ করি। এখানে এক্সটাকে বলে আসলে এই গ্রাফের অ্যাবসিসা, যার বাংলা হচ্ছে ভুজ, আর ওয়াইটাকে বলে অর্ডিনেট, অর্ডিনেট যার বাংলা হচ্ছে কোটি। তাহলে ভুজ কোটি বাংলায় বলে, আর ইংলিশে বলে অ্যাবসিসা এবং অর্ডিনেট। এক্সকে বলে অ্যাবসিসা, ওয়াইকে বলে অর্ডিনেট। আর এখানে আমাদের যেই এখানে আমাদের যে পয়েন্টগুলো দেওয়া থাকবে, হয়তো পয়েন্ট দেওয়া থাকবে অথবা আমরা নিজেরা সেগুলো খুঁজে বের করব। যে কোনো একটা ক্লু দেওয়া থাকবে, একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশন থেকে আমরা সলিউশন বের করব অথবা পয়েন্টগুলো নিজেদের মতো বের করব ইকুয়েশন অনুযায়ী। যেমন এক্স, একটা উদাহরণ চলে যাই আমরা আমাদের বইতে, পেজ নাম্বার 127, 127 পেজের এক্সাম্পল 1। এক্সাম্পল 1-এ বলেছে প্লট দ্য ফলোয়িং ফার্স্ট 4 পয়েন্টস অন এ গ্রাফ পেপার ফলোয়িং দ্য গিভেন ডিরেকশন। হিয়ার দেয়ার আর 4 পয়েন্টস, এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে, 3 2 6 2 6 4 3 4। এই 4টা পয়েন্ট বলেছে যে একটা গ্রাফ পেপার নিয়ে এই 4টা পয়েন্ট এখানে বসানোর জন্য, এবং এই পয়েন্টগুলো যদি আমরা গ্রাফ পেপারে এখন বসাই একটার পরে একটা, ধরি যে প্রথমে আমরা যদি বসাই 3 2 এই পয়েন্ট, এরপরে হচ্ছে 6 2 এই পয়েন্ট, এরপরে হচ্ছে 6 4 এই পয়েন্ট, আর এরপরে হচ্ছে সর্বশেষে 3 4 এই পয়েন্ট। আমরা প্রথমে এক্স ঘর বরাবর যাব 3 ঘর, যেমন 3 2 এই পয়েন্ট বসানোর জন্য আমরা এক্স অ্যাক্সিসের রাইট সাইডে যাব 3 ঘর, তারপরে ওয়াই অ্যাক্সিসের উপরের দিকে যাব 2 ঘর। যেমন 3 2 এই পয়েন্ট বসানোর জন্য আমরা এক্সের এই যে ছোট ছোট ঘরগুলো আছে এই ঘরের 3 ঘর দূরে যাব আমরা প্রথমে এক্স বরাবর, 1 2 3, এই 3 ঘর দূরে হচ্ছে এক্স, আর ওয়াই হচ্ছে 2 ঘর দূরে, 1 2। এই যে পয়েন্ট, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট এ, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট এ। আচ্ছা, এরপরে দ্বিতীয় পয়েন্ট 6 2, তার মানে আমরা এক্স অক্ষ এক্সের দিকে যাব 6 ঘর, 6 2, তাহলে এক্সের দিকে যাব আমরা 6 ইউনিট, 1 2 3 4 5 6। এক্স বরাবর যাব আমরা 6 ইউনিট এখানে, আর ওয়াইয়ের দিকে যাব আমরা আরও 2 ঘর উপরে। এ হচ্ছে আমাদের বি পয়েন্ট, মনে করলাম এটা আমাদের বি পয়েন্ট এ বি। এরপরে আছে আমাদের 6 4, তার মানে এক্সের দিকে আগে 6 ঘর এখানে, এবং 4 মানে হচ্ছে 1 2 3 4 এখানে, এটাকে আমরা বললাম সি। এরপর আমরা যাই 3 এবং 4, তার মানে এখানে যাব প্রথমে এক্সের বরাবর 3 ঘর, 1 2 3, এবং ওয়াইয়ের দিকে যাব 4 ঘর, 1 2 3 4। এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। এখন এই পয়েন্টগুলো যদি আমরা সবগুলো স্কেল দিয়ে যোগ করে দেই, সবগুলো পয়েন্ট এখানে আমরা লাইন টেনে যোগ করে দেই, তাহলে আমরা একটা বিশেষ শেপ পাবো, যা হচ্ছে একটি কোয়াড্র্যাঙ্গেল, বা এটা একটা রেক্টেঙ্গেল। আমরা এখানে একটা রেক্টেঙ্গেল পাবো। এই রেক্টেঙ্গেলটাই আমরা ড্র করলাম, এবং এখানে আমরা এই বিশেষ জায়গাটা যদি আমরা একটু শেড করে দিই, কালার করে দিই, তাহলে এটা একটা রেক্টেঙ্গেল। তার মানে আমরা 4টা পয়েন্ট 3 2 6 2 6 4 3 4 এই 4টা পয়েন্ট পরপর বসিয়ে গ্রাফ পেপারে আমরা একটা শেপ পেলাম। সবগুলো পয়েন্ট যদি আমরা যোগ করে দিই, তাহলে এটা একটা রেক্টেঙ্গেল হয়। এখানে কোয়েশ্চেন নাম্বার এক্সাম্পল নাম্বার 1-এ এটাই জিজ্ঞেস করেছে, হোয়াট উইল বি দ্য জিওমেট্রিক শেপ অফ দ্য ফিগার। এই ফিগারের জিওমেট্রিক শেপ এর নামটা কি? এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল। তো আমরা যেভাবে ড্র করলাম এটার একটা এক্সপ্লেনেশন দিতে হবে আমাদের, যে আমরা কিভাবে এগুলো ড্র করলাম।
এখানে খুব সুন্দর করে লেখা আছে, ইন দ্য গ্রাফ পেপার উই টেক দ্য লেংথ অফ দ্য সাইড অফ দ্য স্মলেস্ট স্কোয়ার অ্যাজ ইউনিট. To plot point A, we take 3 units of the length equal to the sum of the lengths of 3 consecutive sides of the squares from origin O. This O is called the origin, and this coordinate is equal to 0, 0. This is 0, 0 point. So from 0, 0 point, we just count 3 units to the right side of the x-axis, and then to the upper side of the y-axis 2 units. And you have to give arrow mark at the end of the every axis. So finally we can draw the figure. We got a figure. I hope you understand the video. Now we move on to our next slide. Okay, our second skill, example number 2. The question is, solve the equation 3x minus 6 is equal to 0 and show the solution in the graph. To get the solution, we now see another video in the process. You can practice with a piece of paper if you want to get it better. Remember, the more you practice, the better you get it. Example number 2 তে আছে, solve 3x minus 6 equal to 0 and show the equation or solution in the graph. So for this reason, we just at first solve this according to our previous method. That means our transposition law or dividing both sides, like a 3x minus 6 is equal to 0. Then we just can write 3x is equal to 6. We just transpose 6 to right side from left side, and we just write by transposition. And then we can divide both sides by 3, dividing by 3. Therefore we get x is equal to 2, which is our solution. This is example 2, right? Now we see how we can use graph paper to solve the same equation. Like we can write this equation in the graph paper. So for this reason, we need some points, and we have to draw a table first. So how the table we can write? There are some values of x where we can find 3x minus 6, and then we can find 2 points, x and 3x minus 6. Suppose x equal to 2. When x equal to 2, then we can get 3 times 2. 3 times 2. This 2 we can take randomly. That means in our own will. আমাদের ইচ্ছা মতো আমরা এই পয়েন্টটাকে নিতে পারি। যদি x সমান আমরা বলি 2, তাহলে এখানে আমরা পাবো 3 times 2 is 6. 6 minus 6 will be 0. এখানে আমরা 0 পাবো। তাহলে আমরা একটা পয়েন্ট পাচ্ছি 2 and 0. 2 0 একটা পয়েন্ট পাচ্ছি 2 0। এরপর আমরা যদি বলি যে x equal to 5, এটা র্যান্ডমলি আমরা 4 5 ইচ্ছা মতো ধরতে পারি। x যদি 5 হয় তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 3 5 15, 15 থেকে 6 বিয়োগ করলে 9 9, তাহলে আমরা একটা পয়েন্ট পাচ্ছি 9। তাহলে এখানে একটা পয়েন্ট হচ্ছে 5 and 9। এরকম ইচ্ছা মতো আমরা 3টা বা 4টা পয়েন্ট নিব। তো মনে করি আমরা x equal to 6 বা 7 ধরি। x equal to 7 হলে আমরা y equal to পাবো 3 7 21 minus 6 হলো 15 15। তো এখানে 7 15, এটা একটা পয়েন্ট। এখন এই যে পয়েন্টগুলো পেলাম 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট আমরা গ্রাফ পেপারে বসিয়ে দিব, তাহলেই আমরা আমাদের সেই নাম্বারটা আমরা পেয়ে যাব। যেমন আমরা গ্রাফ পেপারে আমরা একটু আগে আমরা যে গ্রাফগুলো ব্যবহার করেছি, ঠিক সেরকম করে আমরা আরেকটা গ্রাফ এখন ড্র করব। গ্রাফ পেপারটাকে আমি একটু ছোটো করে নিই, যেহেতু আমরা আরেকটা অঙ্ক করব। আমরা ছোট একটি গ্রাফ পেপার ব্যবহার করতে পারি এখানে।
একদম মাঝখানে বরাবর, মানে আমরা গ্রাফ পেপারটা এমনভাবে ড্র করব যাতে গ্রাফ পেপারের মাঝখান বরাবর আমরা ফিগারটাকে পাই। তাহলে এখানে এটা হচ্ছে ওয়াই এক্সিস আমাদের, ওয়াই নিচের দিকে হবে ওয়াই প্রাইম এবং এখানে অ্যারো দিয়ে দিতে হবে। এরপরে আমরা এই মাঝখানের দিকে একটা দিব, এটাকে আমরা বলবো এক্স এক্সিস, এটা হবে আমাদের এক্স এবং বাম পাশে আমাদের হবে এক্স প্রাইম। মাঝখানেরটা হলো আমাদের ও, এটা আমাদের ও পয়েন্ট। এইরকম একটা গ্রাফ পেপারে আমরা এই পয়েন্টগুলো বসাবো। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে 2 0, তার মানে এক্স বরাবর আমরা যাব 2 ঘর, আর ওয়াই বরাবর আমরা যাব, প্রথমটা যেহেতু এক্স, এক্স বরাবর আমরা 2 ঘর যাব, 1 2 2 ঘর, আর ওয়াই বরাবর 0, মানে ওয়াই হলো যেখানে আছে সেখানেই থাকবো, আমরা উপরে আর উঠবো না, আমরা এই লাইন বরাবরই থাকবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, এটার নাম হচ্ছে 2 0 পয়েন্ট, এই পয়েন্টটার নাম হচ্ছে 2 and 0। এরপরে সেকেন্ড পয়েন্ট আমরা একটা নিয়েছি 5 এবং 9, 5 9, মানে এক্স বরাবর 5 ইউনিটস যাব, 1 2 3 4 5, এক্স বরাবর যাব 5, ওয়াই বরাবর যাব আমরা 9 ঘর, 9 ইউনিট, 1 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 9। আরও সহজ ওয়ে হচ্ছে রেড থেকে, এই রেড হচ্ছে 10, তো 10 থেকে এক ঘর কম হলেই 9, এটা আরও ইজিলি আমরা কাউন্ট করতে পারি। তো এই পয়েন্টটার নাম আমরা দিলাম 5 9 পয়েন্ট, নাম দিলাম না, এটা আমরা পেয়েছি 5 9। এরপরে আছে 7 এবং 15, মানে আমরা যাব 7 ইউনিটস যাব প্রথমে, এখান থেকে 1 2 3 4 5 6 7, এই 7 ইউনিট যাওয়ার পর এখান থেকে আবার যাব আমরা 15 ইউনিটস, মানে এখানে হচ্ছে 10, তারপর হচ্ছে 11 12 13 14 15, এই একটা পয়েন্ট, এই পয়েন্টটার নাম হচ্ছে 7 15। আমি আবারও বলি, এখানে যে 2 5 7 এটা নিয়েছি, এটা আমরা নিজেদের ইচ্ছা মতো নিয়েছি, এটা আমরা যে কোনো পয়েন্ট ইচ্ছা মতো নিব, নিয়ে এটার অনুযায়ী আমরা 3x - 6 যেটা আসবে সেটাকে আমরা বলবো y, বা এটা হচ্ছে অর্ডিনেট, এগুলো হচ্ছে অর্ডিনেট। আর প্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের অ্যাবসিসা, অ্যাবসিসা আমরা ইচ্ছা মতো নিব, আর অ্যাবসিসা অনুযায়ী আমাদের যেটা আসবে, অ্যাবসিসাটা এখানে ভ্যালুটা বসিয়ে যেটা ক্যালকুলেশন করার পর যেগুলো আসবে সেই অর্ডিনেটটা আমাদের হবে, আমাদের ওইটা আমরা পাবো। তার মানে অ্যাবসিসাটা হচ্ছে আমাদের এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু ভ্যারিয়েবল, আর অর্ডিনেটটাকে বলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সবসময় এক্সটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে, আর এক্সের উপর বেসিস করে যেটা পাবো অর্ডিনেট, সেই অর্ডিনেটটা হলো আমাদের ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট। এই যে পয়েন্টগুলো পেলাম, এই তিনটা পয়েন্ট যদি আমরা এখন লাইন দিয়ে যোগ করে দিই এবং একটু মানে এক্সটেন্ড করে দিই, এই যে লাইনটা পেলাম এটাই হচ্ছে আমাদের আসলে সলিউশন লাইন। এই যে একটা লাইন পেলাম, এই তিনটা পয়েন্টকে স্কেল দিয়ে এই তিনটা পয়েন্টকে আমরা যদি যোগ করে যেই লাইনটা পেলাম, এটাই হচ্ছে আমাদের সলিউশন লাইন। এখন আমাদের এই গ্রাফের একটু ডেসক্রিপশন দিতে হবে। আমরা যে কোনো গ্রাফ আমরা যখন ড্র করব আমাদের অল্প একটু ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা খুব সুন্দরভাবে আমাদের বইতেই লেখা আছে। Let two mutually perpendicular lines x o x prime and y o y prime be x-axis and y-axis respectively, and o be the origin. On graph paper, taking the length of one side of the smallest square on both axes as a unit. That means এই যে আমরা গ্রাফ পেপারের যে এই যে ছোট 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 স্কোয়ার আছে এটাকে আমরা ইউনিট ধরবো, এবং এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ধরবো এক ঘরকে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবরও আমরা এক ঘরকে এক ইউনিট বলবো। এরপর we plot the points 2 0 5 9 and 7 15, এখানে আমি 6 12 এর জায়গায় 7 15 নিয়েছি, এবং এখানেও আমরা 2 0 5 9 এটা নিজের ইচ্ছা মতো যেগুলো নিব সেগুলো লিখবো এখানে। এই পয়েন্টগুলো আমরা প্লট করব, মানে প্লটগুলো মানে বসাবো, এই পয়েন্টগুলো আমরা গ্রাফ পেপারে বসাবো। দেন উই জয়েন দ্য পয়েন্ট সাকসেসিভলি, এরপর আমরা এই পয়েন্টগুলোকে একটার পর একটা যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর we get a straight line in the graph, এরপর আমরা একটা স্ট্রেট লাইন পাবো। দ্য স্ট্রেট লাইন ইন্টারসেক্টস দ্য এক্স অ্যাক্সিস অ্যাট পয়েন্ট ও। এই যে স্ট্রেট লাইনটা এটা এক্স অ্যাক্সিসকে ও এই পয়েন্টে ইন্টারসেক্ট করে, এবং এই পয়েন্টটার নাম হচ্ছে 2 0 পয়েন্ট। এই 2 0 পয়েন্ট, এই 2টাই হচ্ছে আমাদের সলিউশন। এখানে দেখো, এখানে এক্স হচ্ছে 2, এই যে এখানে যেখানে এক্স অ্যাক্সিসকে যেখানে ইন্টারসেক্ট করেছে এই পয়েন্টের নাম হচ্ছে 2 0 পয়েন্ট। তো এখানে এক্সের ভ্যালু হচ্ছে 2 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0।
তাহলে এই পয়েন্টটাই হচ্ছে আমাদের সলিউশন এবং x ইকুয়াল টু 2 হচ্ছে আমাদের সলিউশন। আমরা নর্মালি যে যখন অঙ্কটা সলভ করেছি এখানে আমাদের অ্যান্সার এসেছিল x ইকুয়াল টু 2 এবং গ্রাফের মধ্যেও আমাদের যে লাইনটা যেখানে ইন্টারসেক্ট করেছে সেটাও হয়েছে x ইকুয়াল টু 2। তার মানে আমাদের সলিউশনটা গ্রাফ অনুযায়ী এবং নর্মালি আমাদের যে মেথডগুলো আছে লগুলো আছে সেটা দিয়ে করেছি, সেটার জন্য যে রেজাল্ট এবং গ্রাফের জন্য যে রেজাল্ট, দুইটা রেজাল্ট সেম। তার মানে এটাই হচ্ছে আমাদের সলিউশন। All right, I hope you understand the video. Now we move on to our next slide. Our third skill today, we will solve question number 13D, and the question is solve and show the solution in graphs. There is an equation 2x plus 1 is equal to x minus 3. Now we see the last video for answering this question. You can practice by plotting the graph for better understanding. Now we solve equation number D here. Equation number D, given 2x plus 1 is equal to x minus 3. Now if we transposition this, by transposing this we get the solution like this, x is equal to minus 4. So this is our solution. Now using the graph paper, can we solve this question by using graph paper? Let's see. This is our graph paper. Now we just draw two lines. One is, you have to use pencil to plot the graph always. A dark pencil you can use. So at first we draw two axes. That means 0 is the origin, 0, 0 point, and this is the first axis x, and this is the y. We have to give the arrow. In the bottom side there is y prime, and in the left side there is x prime. So these are the two axes. At first we plot these two axes, and then now we have to get some points. Actually there are two equation. In the left side there is 2x plus 1, in the right side there is x minus 3. So for first equation we just make a table. This is x, this is 2x plus 1, and this is the point x comma 2x plus 1. As I said, we can take this x values randomly. আমরা এই পয়েন্টগুলোকে আমরা নিজের ইচ্ছা মতো নিতে পারবো। নিজের ইচ্ছা মতো নেওয়ার পর x এর ভ্যালু যেমন আমরা যদি 0 নেই তাহলে এখানে 0 বসালে এখানে আমরা পাই 1। তার মানে আমাদের প্রথম পয়েন্টটা হলো 0 1। x এর ভ্যালু যদি আমরা নেই 4, তাহলে y এর ভ্যালু পাবো আমরা 4 2 8 9। তো 4 9 হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট। x এর ভ্যালু যদি আমরা নেই -2 বা -4, তাহলে এখানে আমরা পাবো -4 times 2 is -8, -8 plus 1 -7. সো -4 নিলে আমরা পাবো -7। তো এরকম তিনটা পয়েন্ট আমরা একটা ইকুয়েশনের জন্য, প্রথম ইকুয়েশনের জন্য আমরা তিনটা পয়েন্ট পাই। এরপরে আবার সেকেন্ড ইকুয়েশনের জন্য কয়টা পয়েন্ট পাবো? তো আমরা প্রথমে এই তিনটা পয়েন্ট আমরা আগে বসিয়ে নিই। এখানে দেখো প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের 0 1। এখানে 0 কিন্তু আমি নিজের ইচ্ছা মতো নিয়েছি, আর 0 বসিয়ে এখানে আমরা 0 times 2 is 0 plus 1, তার মানে আলটিমেটলি 1 পেয়েছি, 0 1। তো প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের 0 1। 0 মানে হচ্ছে x এর উপরেই থাকবে, 1 মানে হচ্ছে উপরের দিকে এক ঘর যাবে। তো এই প্রথম পয়েন্টটা হচ্ছে 0 1। এই যে পয়েন্টটা বসালাম এটা হচ্ছে 0 1। এরপরে আমরা যাব 4 আর 9। 4 মানে হচ্ছে আমরা ডান দিকে যাব x বরাবর 1 2 3 4 4 ঘর, আর উপরের দিকে যাব আমরা 9 ঘর। 9 ঘর মানে হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের 4 9 পয়েন্ট, 4 9, আর এটা হচ্ছে আমাদের 0 1। আচ্ছা, একইভাবে আমরা -4 আর -7 পয়েন্ট আমরা নেব। -4 নেব আমরা বাম দিকে 1 2 3 4, আর -7 যাব নিচের দিকে 1 2 3 4 5 6 7। এই হলো আমাদের -4 আর -7। তো আমরা এই পয়েন্টগুলো যদি আমরা একটা দাগ দিয়ে বসাই, এইরকম একটা লাইন পাবো আমরা প্রথম ইকুয়েশনের জন্য। একইভাবে দ্বিতীয় ইকুয়েশনের জন্য আমরা আবার একটা টেবিল বানাতে হবে। দ্বিতীয় ইকুয়েশনের জন্য আমরা x
এক্স মাইনাস থ্রি আর দুইটা পয়েন্ট এক্স এক্স মাইনাস থ্রি। দ্বিতীয় ইকুয়েশনের জন্য আমরা এক্সের ভ্যালু প্রথমে নিতে পারি জিরো, জিরো বসালে আমরা পাই মাইনাস থ্রি, তাহলে প্রথম পয়েন্ট হবে জিরো মাইনাস থ্রি। আমরা নিতে পারি একটা হচ্ছে এইট নিতে পারি, এইট মাইনাস থ্রি মানে হচ্ছে ফাইভ, তার মানে এইট আর ফাইভ একটা পয়েন্ট পাবো। আরেকটা আমরা নিতে পারি মাইনাস এইট, তো মাইনাস এইট নিলে হবে মাইনাস ইলেভেন, মাইনাস এইট মাইনাস ইলেভেন। এই পয়েন্টগুলো কিন্তু আমি আমার নিজের ইচ্ছা মতো নিব, জিরো এইট মাইনাস এইট, আমি এই তিনটা পয়েন্ট নিয়েছি। এখন আমরা এই পয়েন্টগুলো আবার এই গ্রাফ পেপারে বসাবো। প্রথমে জিরো মাইনাস থ্রি, জিরো মানে হচ্ছে প্রথমে এক্স এক্সিসের উপরেই থাকবে, মাইনাস থ্রি মানে 3 ঘর নিচে আসবে, তো এইটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, জিরো মাইনাস থ্রি, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। এরপরে আমরা নিব এইট আর ফাইভ, এইট হচ্ছে আমাদের এই ডান দিকে, এইটা হচ্ছে আমাদের এইট, আর ফাইভ হচ্ছে উপরে যাব একটু, এক দুই তিন চার পাঁচ, এটা হচ্ছে আমাদের এইট ফাইভ পয়েন্ট, এইট ফাইভ, এটা হচ্ছে জিরো মাইনাস ফাইভ। আরেক ঘর যাবো আমরা মাইনাস এইট মাইনাস ইলেভেন, মাইনাস এইট মানে হচ্ছে আমরা এক্সের পিছনে যাবো, এক্সের পিছনে মাইনাস এইট মানে হচ্ছে এটা, এটা হচ্ছে মাইনাস এইট, এবং মাইনাস ইলেভেন মানে নিচের দিকে যাব, এইটা হচ্ছে আমাদের মাইনাস এইট মাইনাস ইলেভেন পয়েন্ট। এখন এই পয়েন্টগুলো যদি আমরা যোগ করি, এই পয়েন্টগুলো যদি আমরা যোগ করে দিই, তাহলে এখানে আমরা আরেকটা লাইন পাবো। অলরাইট, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুইটা লাইন একটা পয়েন্টে ওরা ইন্টারসেক্ট করেছে, এবং এই পয়েন্টটা যদি আমরা কাউন্ট করি তাহলে এটা দেখা যাচ্ছে যে মাইনাস ফোর এবং মাইনাস সেভেন, মাইনাস ফোর মাইনাস সেভেন এই পয়েন্টে তারা ইন্টারসেক্ট করেছে দুইটা লাইন। প্রথম লাইনটা হচ্ছে আমাদের টু এক্স প্লাস ওয়ান এই ইকুয়েশনের জন্য, দ্বিতীয় লাইনটা হচ্ছে আমাদের এক্স মাইনাস থ্রি এই ইকুয়েশনের জন্য। দুইটা লাইন এর যে এক্স যে ভ্যালুটা আছে, এক্স ভ্যালুটা আসলে আমরা পেলাম মাইনাস ফোর, যেটা আসলে আমাদের অরিজিনাল যে ইকুয়েশনের যে সলিউশন, সেই সলিউশনের মতোই মাইনাস ফোর। এবং আমরা যে গ্রাফে আমরা যে লাইনটা পেয়েছি, গ্রাফে আমরা যে পয়েন্টটা পেয়েছি, এই যে পয়েন্ট, যে দুইটা লাইন যেই পয়েন্ট ইন্টারসেক্ট করেছে, এই যে এই পয়েন্টটা তুমি আমরা যদি খুঁজে বের করি তাহলে এটা হচ্ছে মাইনাস ফোর এবং মাইনাস সেভেন, এই দিকে এক্সের দিকে মাইনাস এবং ওয়াইয়ের দিকেও নিচের দিকে মাইনাস, তো মাইনাস ফোর মাইনাস সেভেন এই পয়েন্টে এই দুইটা লাইন ইন্টারসেক্ট করেছে, এবং এটাই হচ্ছে আমাদের সলিউশন। এবং এই সলিউশনের মধ্যে মাইনাস ফোরটা হচ্ছে আমাদের এক্সের সলিউশন। তাহলে এক্সের সলিউশন আমরা অরিজিনালি পেয়েছি মাইনাস ফোর, এবং আমরা গ্রাফের মাধ্যমে পেয়েছি মাইনাস ফোর, তার মানে আমাদের গ্রাফের যে প্লট করাটা সেটা অ্যাবসলিউটলি ওকে। তো এখন হচ্ছে আমাদের এটার ডেসক্রিপশন লেখা, ডেসক্রিপশনটা তুমি তোমার নিজের ভাষায় সুন্দর করে লিখতে পারবে। নিজের ভাষায় হচ্ছে যে আমরা এই এক্স টু এক্স প্লাস ওয়ান এটার জন্য আমরা একটা প্লট করব, এবং তিনটা পয়েন্ট জিরো ফোর এবং মাইনাস ফোরের জন্য আমরা তিনটা পয়েন্ট পেয়েছি, জিরো ওয়ান ফোর নাইন এবং মাইনাস ফোর মাইনাস সেভেন, এই তিনটা পয়েন্ট আমরা গ্রাফ পেপারে বসাবো। ঠিক একইভাবে আমরা এক্স মাইনাস থ্রি এই দুইটা পয়েন্টও আমরা ঠিক একইভাবে জিরো মাইনাস থ্রি এইট ফাইভ আর মাইনাস এইট মাইনাস ইলেভেন এইগুলোও আমরা গ্রাফ পেপারে বসাবো। বসানোর পর পয়েন্টগুলো যখন আমরা যোগ করে দিব পেন্সিল দিয়ে করব, তখন এই দুইটা লাইন একটা নির্দিষ্ট পয়েন্টে, একটা কমন পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এবং এই পয়েন্টটা হচ্ছে আমরা গ্রাফ থেকে খুঁজে বের করব, গুনে গুনে খুঁজে বের করব যে এটা পয়েন্টটা কত। এই পয়েন্টটা হচ্ছে আসলে মাইনাস ফোর আর মাইনাস সেভেন। এই মাইনাস ফোর আর মাইনাস সেভেন পয়েন্টের মধ্যে এক্সের ভ্যালু যেটা, সেটা হচ্ছে মাইনাস ফোর, তার মানে আমাদের সলিউশন হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস ফোর, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। এই কথাগুলোই আমরা নিজের ভাষায় সুন্দর করে লিখে দিব, তাহলেই আমাদের এই কোয়েশ্চেনটা সলিউশন হয়ে যাবে। I hope you understand. Now we move on to next slide. All right, here is the lesson summary. Here is what we learned. First skill, how to plot points on a graph paper. Second skill, how to draw line in a graph paper and show its solution. Third skill, how to solve an equation by plotting graphs. Now it's time for giving some HW. Math number 12 and 13, all the questions from textbook, page number 132. So it will be your homework. You will practice. I hope you can do this homework if you see the video carefully. That's all for today. Goodbye until the next class.